আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহসিন, কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি কথা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের গোল 6 অর্থাৎ ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, বিশেষ করে জিরো ওয়াটার স্কারসিটি নিয়ে। তো চলুন আমরা আমাদের মূল প্রসঙ্গে ফিরে আসি। প্রথমে আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে জিরো ওয়াটার স্কারসিটি কী। ওয়াটার স্কারসিটি মানে হলো মানুষের প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও পর্যাপ্ত পানি না থাকা। আমরা জানি পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, কৃষি কার্যক্রম প্রায় একেবারেই অসম্ভব। এছাড়া আমাদের চারপাশের ইকোলজিক্যাল ব্যালেন্স হ্যাম্পার্ড হয়। ইউনাইটেড নেশনসের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 2.2 বিলিয়ন মানুষ নিরাপদ পানি পান করতে পারে না। এছাড়া বছরে প্রায় 1 মাস 4.8 বিলিয়ন মানুষ নিরাপদ পানীয় সংকটে ভোগে। ইউনাইটেড নেশনসের তথ্য অনুযায়ী 2035 সালের মধ্যেই পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ নিরাপদ পানির সংকটে ভুগতে পারে। এখন আমাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে, কেন এই পানির সংকট হচ্ছে? এর উত্তর আপনার চারপাশের পরিবেশে রয়েছে। আমরা অনেকেই বুঝতে পারি না প্রতিদিন আমরা কত সহজেই পানি অপচয় করছি। আমরা দাঁত ব্রাশ করার সময় কল খোলা রাখি, যা পানি সংকটের অন্যতম একটি বড় কারণ। এছাড়া আমরা অনেকে বিভিন্ন কাজে প্রয়োজন চেয়ে অতিরিক্ত পানি ব্যবহার করি, যা পানির ভান্ডারকে ধীরে ধীরে ফুরিয়ে দিচ্ছে। এই এক ফোঁটা করে পানি অপচয় হতে হতে ধীরে ধীরে বড় একটি পানির সংকটে পরিণত হয়। এছাড়া নদী ও পানি দূষণ হলো পানি সংকটের অন্যতম একটি বড় কারণ। আমাদের চারপাশের বিভিন্ন পুকুর বা নদীতে গেলে দেখতে পাবেন কলকারখানার বিভিন্ন রাসায়নিক বর্জ্য যেমন লেড, মার্কারি ইত্যাদি নদীতে নিক্ষেপ করা হচ্ছে। এছাড়া আমরা অনেক গৃহস্থালির বর্জ্য, পলিথিন ইত্যাদি নদীতে নিক্ষেপ করি, যা নদীকে বদ্ধ জলাশয়ে পরিণত করে এবং পানিকে ব্যবহারের অনুপযোগী করে, পানির সংকট তৈরি করে। সাম্প্রতিককালে বুড়িগঙ্গা নদীর তীরে প্রায় 7.5 ফুটের পলিথিন ও অন্যান্য বর্জ্যের স্তর পাওয়া গিয়েছে। এক সময় আমাদেরকে যেই নদী জীবন দিত, আজ সেই নদী আমাদের জন্য আজ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এই পানির সংকট মোকাবেলায় এসডিজির ভূমিকা কী। এসডিজির ভূমিকা নিয়ে জানতে হলে আগে আমাদেরকে এসডিজি সম্পর্কে জানতে হবে। এসডিজি 2015 সালে ইউনাইটেড নেশনস তৈরি করে, যার মূল লক্ষ্য হলো 2030 সালের মধ্যে পৃথিবীকে টেকসই ও বসবাসযোগ্য করে তোলা। এই এসডিজি মোট 17টি লক্ষ্য বা গোল রয়েছে। এই 17টি লক্ষ্যের মধ্যে এসডিজি 6 হলো ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এই এসডিজি 6 এর মূল লক্ষ্য হলো পৃথিবীর সকল মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা, জলজ পরিবেশ রক্ষা করা, ওয়াটার স্কারসিটি দূর করা অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিশ্চিত করা, নদী দূষণ ও জলজ পরিবেশের ধ্বংস বন্ধ করা। একবার ভাবুন তো, আমরা যেখানে কত সহজেই পানি অপচয় করছি, যে সেখানে অনেক শিশুরা এই পানির জন্য কয়েক কিলোমিটার হেঁটে পানি সংগ্রহ করছে। পানি মানে শুধুমাত্র সম্পদ নয়, পানি মানে জীবন এবং ভবিষ্যৎ ও মানবতার অস্তিত্ব। আজকে যদি আমরা পানির যথাযথ ব্যবহার করি, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারবো। অর্থাৎ পানি রক্ষা করা মানে ভবিষ্যৎ রক্ষা করা।